খবরদার আপনার বাচ্চা, ঘরের লোক, বউদের, কখনো ঘরের লোকেদের বা যে কোনো মানুষকে হঠাৎ করে কখনো ঘুম থেকে জাগ্রত করবে না। পদ্ধতি কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মধ্যে হাত বুলাও। কোথায়? এই মাথার তালুতে ধীরে ধীরে হাত বুলাও, আর কানের কাছে গিয়ে অল্প অল্প মৃদু স্বরে তার নাম ধরে ডাকো, অমুক বা অমুকের মা বা অমুক, উঠো উঠো, এভাবে ধীরে ধীরে তোলেন। কেননা মানুষ যখন ঘুমায় মানুষের রূপ বিচরণ করে, সেটা তার দেহের মধ্যে থাকে না। এজন্য হঠাৎ করে ডেকে দেওয়া হলে মানুষটার অ্যাটাক হতে পারে, বা ব্রেনের নিউরনগুলোতে হঠাৎ করে চাপ পড়ে ব্রেনের রক্তক্ষরণ তথা স্ট্রোক হতে পারে। এজন্য হঠাৎ করে কোনো মানুষকে ঘুম থেকে তোলা যাবে না। এজন্য মুমিন ঘুম থেকে উঠে আগে বলবে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহু আকবার শিখালেনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহর নবীর সুন্নাত যদি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করে, তখন দেখে তার ওই মেডিকেল রিপোর্টে যা কিছু আসছে এর প্রধান কারণ হলো লোকটার রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ফলে বিভিন্ন ভাইরাস তার শরীরে অ্যাটাক করছে। আর এর প্রধান কারণ ডাক্তার তখন প্রেসক্রাইব করে রাতে দ্রুত ঘুমাবেন এবং খুব সকালে ঘুম থেকে উঠুন, হাঁটুন। ডাক্তাররা দেখে না এর কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে আমরা সরে গেছি। ফলে আমাদের জীবনে, পরিবারে, শারীরিকভাবে, মানসিকভাবে বিভিন্ন অশান্তি আমাদের জীবনে আসছে। এবার আসুন, আমি ঘুম থেকে ওঠার পরে আমার প্রয়োজন পড়ে কোথায়? টয়লেটে। ঘুম থেকে ওঠার পর প্রয়োজন কোথায়? টয়লেটে। আপনি দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, কেমন নবী, কেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আমার রাসূলের জীবন আদর্শ অনুসরণ করো। কেন বললেন? সকালবেলা মানুষ যখন ঘুম থেকে উঠবে টয়লেটে যাওয়ার প্রয়োজন হবে। মানুষটা যখন টয়লেটে যাবে ঈমানদার মুমিন সামনের দিকে ঝুঁকে বসতেন, বাম পায়ের উপর ভর দিয়ে একটু সামনে ঝুঁকে বসতেন। আধুনিক বিজ্ঞান আজ বের করছে, যারা স্টোমাক গবেষক তারা বের করছেন, গ্যাস্ট্রোলিভারের যারা ডাক্তার ওনারা বলছেন যে এই পদ্ধতিতে যদি মানুষ বসে তাহলে মানুষের এনাসে কখনো চাপ পড়বে না, ফলে পাইলস, ফিস্টুলা এই জাতীয় পায়খানার রাস্তার রোগগুলো মানুষের হবে না। সুবহানাল্লাহ। অনেক পানির পরিমাণ বেশি ঢালতে হবে এবং আরো কষ্টসাধ্য হয়ে যায়। এবার দেখুন সুন্নাত পদ্ধতি আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? এই সবাই বলেন কল্যাণ না অকল্যাণ? কল্যাণ। ভালো করে হাত ধো। আধুনিক বিজ্ঞান বলছে ভালো করে হাত ধো। তাহলে আল্লাহর নবীর সুন্নাত পদ্ধতি এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান এক বাক্যে স্বীকার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শই হলো বৈজ্ঞানিক জীবন। সুবহানাল্লাহ। আবার ভাইরা, এবার আল্লাহর নবী যে বললেন বাম পা দিয়ে ঢুকো, ডান পা দিয়ে বের হও, এর একটা ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে। মানুষ যখন বাম পা দিয়ে টয়লেটের মধ্যে ঢুকবে, ওই অবস্থায় যদি ওই মানুষটার মওত হয়ে যায় তাহলে মানুষটা পিছনের দিকে পড়বে, টয়লেটের ভিতরে না বাইরে? কোথায়? আমি টয়লেটে ঢুকলাম বাম পা দিয়ে, তাহলে ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয় আমি পড়বো টয়লেটের বাইরে। আল্লাহু আকবার। আর যখন বের হওয়ার সময় ডান পা দিয়ে আমি বের হব, ডান পা যদি আমার বাম দিকে উঠে তাহলে আমি পড়বো সামনের দিকে। ডান পা তুললে পড়বো কোন দিকে? সামনের দিকে। টয়লেটের ভিতরে পড়বো না, বাইরে পড়বো। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি আমাদের জন্য কল্যাণ না অকল্যাণ? তো আমরা যেসব ভাইরা দাবি করছি যে আমরা সুন্নি, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের ভাইদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই যে সুন্নাতগুলো এখন আমরা আজকে শুনলাম, জানলাম, জানবো, এগুলো আমরা পরিপূর্ণ যদি আমল করি তবেই আমি সুন্নি, ঠিক না? কারণ সুন্নতের অনুসরণ যার মধ্যে সেই তো সুন্নি হয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সুন্নাত না। সুবহানাল্লাহ বিহামদি। এভাবে আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাতের মধ্যে, আল্লাহর নবীর প্রতিটা সুন্নাতের মধ্যে আমাদের জন্য কল্যাণ। এভাবে আল্লাহর হাবিবের বলা পানি পান করার মধ্যে সুন্নাত, গরম পাত্রে ফু না দেওয়া। আল্লাহর হাবিব কেন বললেন গরম পাত্রে ফু দিতে? আল্লাহর নবী কেন নিষেধ করলেন? এর ব্যাখ্যা বিজ্ঞান দিচ্ছে যে গরম পাত্রে যখন ফু দেওয়া হবে তখন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যেটা যক্ষার প্রধান ভাইরাস, এই যক্ষার ভাইরাসটা আমাদের মুখে থাকে। কোথায় থাকে?
আর যখন সুন্নতকে ইগনোর করা হবে, আল্লাহর হাবিবের জীবন আদর্শকে ইগনোর করা হবে, মানুষ মানবে না, মানতে চাইবে না, তখনই সমাজ থেকে নিয়ে সমগ্র বিশ্বব্যাপী পরিবার সহ অশান্তিতে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহর উপর জীবন পরিচালনার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা আমরা একটু মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ব। আমার সাথে একটু মহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা ছাত্রদের সবক পড়ছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল। দুইটি কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন। পৃথিবীর শুরু থেকে ধরে আজ পর্যন্ত আমার পূর্ব অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়ে কোরআন এবং হাদিসের আলোকে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করেছেন যুগ উপযোগী অনলবর্ষী বক্তা হযরতুল আল্লাম জনাব হাফেজ মাওলানা আবুল হায়াত মোহাম্মদ আবুল হায়াত নিয়াজি। এরপর আপনি যে কোনো কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া করুক, কোনো সমস্যা নেই। আমি বলছি না যে আপনার সন্তানটাকে কলেজে পড়ুক না পড়ুক এবং ইউনিভার্সিটিতে না পড়ুক, সে তা আমি বলছি না, কিন্তু আপনার সন্তানটাকে যদি সর্বপ্রথম কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করেন, এই সন্তান এক সময় ডাক্তার হয়ে, এক সময় ব্যারিস্টার হয়ে, এক সময় অনেক বড় হাই এডুকেটেড হওয়ার পরও কখনো কি মাতা পিতার সাথে বিয়াদবি করবে না, এবং মাতা পিতাকে একেবারে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না, এটার মধ্যে কোনো ধরনের সন্দেহ নেই। এই যে কোরআনের সাথে যদি আপনি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ডাস্টবিন থেকে নিয়ে এসে একেবারে সিংহাসনের মধ্যে আসীন করবেন, এইটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে দেখেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন, এবং হযরত ওমরকে আল্লাহ পাক আমার বাগানের মধ্যে নতুন খেজুর ধরেছে, সর্বপ্রথম যে খেজুরগুলি ধরেছে এই খেজুরগুলি আপনার জন্য নিয়ে এসেছি, আপনি খাবেন। আজকের মুসল্লিয়ান ইকরাম যারা রয়েছে ওদের মাঝে আপনি ডিস্ট্রিবিউট বন্টন করে দিবেন। ওইখান থেকে সর্বপ্রথম একটা খেজুর নিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুকে দিলেন হযরত ওমর। এই খেজুরটা যখন মুখের মধ্যে চিবাচ্ছিলেন, চিবাতে চিবাতে হঠাৎ করে মনে পড়ল ঘুমের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খেজুর দিয়েছিলেন, ওই খেজুর আর এই খেজুরের স্বাদ অনুভব করতেছিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, জিদিনি তামরাতান উখরা। এ ওমর, এটা তো আমার বেশি স্বাদ পেয়েছে এই খেজুর, আমাকে আরেকটা খেজুর দাও না। আমরা সাধারণত যে কোনো একজন ব্যক্তি যদি একটা যদি কিছু খাওয়ার জন্য দিলে এইটা একটু কি বেশি স্বাদ পাই আমরা, এই কিরা বলেন? হঠাৎ করে একটা কেহ কিছু দিলে এটার মধ্যে বেশি স্বাদ পায়, এটা খাওয়ার পর আমরা বলি আরো একটা দাও না। ঠিক এইভাবে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জিদনি তামরাতান উখরা। এ ওমর, আমাকে আরেকটা খেজুর দাও না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ওমর,
أخي رؤيا رأيتها أم غيب افترأت علي এ উমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ঘুমের মধ্যে যেভাবে খেজুর দিয়েছিলেন আমি সেই খেজুর খেয়েছি এবং আমি ঘুমের মধ্যে যেভাবে স্বপ্নের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খেজুর আমি খেয়েছি তাআলাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা গোটা সমগ্র পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক বানিয়েছেন। শুধু এর মধ্যে শেষ নয়, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী ইমাম। সর্বপ্রথম এই ছোট একেবারে কচি মনের মধ্যে যদি কোরআনের মহাব্বত, এই কোরআনের শিক্ষা আপনি যদি ঢুকিয়ে দেন, তাহলে কি এই সন্তান কখনো মাতা পিতার সাথে বিয়াদবি করবে না, উস্তাদদের সাথে কখনো বিয়াদবি করবে না, এলাকার যত মুরব্বীগণ রয়েছে ওদের সাথে কখনো বিয়াদবি করবে না। এই জন্য তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর এই কোরআনের বাগানকে যেন কবুল করুক, সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও তাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও তাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, ভুলে যাই প্রতিদিন গুনাহের জল, স্বপ্নে দল বেঁধে রাতে। সম্মানিত উপস্থিতি, হাফেজদের বাগানে সম্মানিত ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ভালোভাবেই জানেন, আমি আপনাদের জন্য আমার আব্বার মাগফিরাতের জন্য দোয়া চাচ্ছি। আমার আব্বার নাম হচ্ছেন হাফেজ শাহাদাত কবির। অসংখ্য হাফেজদের উস্তাদ ছিলেন এবং হাফেজ তৈরি করার কারিগর ছিলেন। আজকে তিনি আমাদের মাঝে নেই। আপনাদের কাছে আমি বিনীতভাবে আরজ করছি, আমার আব্বুর জন্য দোয়া করবেন, আব্বু যেন কবরে মাগফিরাতের মধ্যেই থাকেন, জান্নাতের বাগিচার মধ্যে থাকেন, সেই দোয়া আপনাদের কাছে প্রার্থনা করছি। বিশেষত আজকে যারা এখানে আমি আসতে পারি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, এই জন্য যে আল্লাহ তাআলা কোরআনের ধারক বাহক হওয়ার হয়তো আমাকে তৌফিক দেননি, কিন্তু যারা কোরআনের বাগানের প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করেন, চর্চা করেন, যারা সম্মানিত, যারা কোরআন পড়ে নিজে শিখে অন্যকে শিখায়, তারাই হচ্ছে সর্বোত্তম ব্যক্তি। তাদের সাথে, সর্বোত্তম ব্যক্তিদের সাথে শরীক হওয়ার যে আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন, এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া কৃতজ্ঞতা জানাই। আমি আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল মুতাআদ্দিবিনা বিআদাবিহি ওয়া বা'দ। তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ছাত্রদের সবক প্রদান, বিআই ছাত্রদের দস্তারবন্দি ও বার্ষিক দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি, অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক, আমার স্নেহধন্য শাইতানুর রাজিম ইয়ারফাইল্লাহু আল্লাযিনা আমানু মিনকুম
ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, সাদাকাল্লাহুল আযীম। যাদেরকে আল্লাহ ইহসান, উৎকৃষ্ট ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা। আফজলু কিরাআত উম্মতি তেলাওয়াত কোরআন, আমার উম্মতের যা পড়ে যা পড়াই তার মধ্যে শ্রেষ্ঠ তেলাওয়াত হচ্ছে কোরআন পড়া। এটাই শ্রেষ্ঠ ইবাদত। কোরআন পড়লে যে কত ফজিলত, সাহাবায়ে কেরাম কোরআন প্রতি আসক্তি, ভালোবাসা। রাসূলের প্রিয় সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাতে স্বপ্ন দেখলেন বিশাল মেঘমালা, মেঘ থেকে মধু পড়ছে, সেখান থেকে মানুষ মধু আহরণ করছে। সকালে ঘুম থেকে উঠেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্ন দেখলাম বিশাল মেঘ, মেঘ থেকে মধু পড়ছে, সেখান থেকে মানুষ মধু আহরণ করছে, একাঞ্জলি 1 ফোঁটা 2 ফোঁটা আরো বেশি। এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? এমত অবস্থায় ইহুদি খ্রিস্টানরা কোরআন শরীফ পড়ে। বর্তমান পৃথিবীর নামকরা বিশ্ববিদ্যালয় কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়, পৃথিবীর সারা যে 10টি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক প্রফেসর কিথ মুর, তার নাম, খ্রিস্টান। তিনি এমব্রিওলজি বিশেষজ্ঞ, ভ্রূণ তত্ত্ববিদ। একজন সন্তান মায়ের পেটে কিভাবে বড় হয় সেটা হচ্ছে ভ্রূণ তত্ত্ব। এটার উপর গবেষণা করে তিনি একটি বই লিখেছেন, দি ডেভেলপিং হিউম্যান, একজন সন্তান মায়ের পেটে কিভাবে বড় হয়। এই বই যখন বাজারে প্রকাশ হলো, সেটা আক্ষেপ নাই। আমাদের ভাইয়েরা বলেছেন শিক্ষা ব্যবস্থার যে বেহাল দশা, এই দুঃখ আমরা কাকে বলি? এটা আমাদের কপালের দোষ। তো সুতরাং আপনি যদি ঈমান নিয়ে টিকে থাকতে চান, মুসলমান নিয়ে টিকে থাকতে চান, অবশ্যই আপনাকে এই মাদ্রাসামুখে আসতেই হবে, নাহলে আপনি শান্তি পাবেন না। আপনি মনে করছেন টাকা পয়সা ক্ষমতা আপনাকে শান্তি পাবে, অসম্ভব বিষয়। ইউরোপ আমেরিকা, ওদের কাছে পশ্চিমা রাষ্ট্রে কোনো শান্তির, টাকা পয়সার অভাব নেই, কিন্তু শান্তি নেই। শান্তির জন্য তারা সন্ধ্যায় বিকেলে বিভিন্ন পার্কে হোটেল মোটে গিয়ে মদ পান করে, শান্তি নেই। শান্তির জন্য আপনাকে কোরআনের পথে ফিরে আসতে হবে, কোরআন ছাড়া আপনি শান্তি পাবেন না। আমরা সবাই ইমাম মালিকের নাম শুনেছি, ইমাম দারুল হিজরা, মদিনার ইমাম। ইমাম শাফি হলেন ইমাম মালিকের ছাত্র। ইমাম শাফির বয়স যখন 13 বছর, তখন তিনি সুদূর ফিলিস্তিন থেকে মদিনায় আসলেন ইমাম মালিকের কাছে ছাত্রত্ব গ্রহণ করার জন্য। ওয়া রাহমাতুল্লাহি ওয়া শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়া ইন্না লাকা লা'ajran গায়রা মামনুন। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। فستبصر ويبصرون. صدق الله العظيم. বকবজাদিনা কত দিন হলো নবীর রওজা দেখি না, আমি কত দিন হলো নবীর রওজা দেখি না, নবীর রওজা। ও প্রিয় হাবিব, ও প্রিয় হাবিব, পাগলেরই রচ্ছ কেন দূরে, পাগলেরই রচ্ছ কেন দূরে। ও প্রিয় হাবিব, পাগলেরই রচ্ছ কেন দূরে। পাগল হইল বস্করণে জুব্বা দিল তারা, পাগল হইল বস্করণে জুব্বা দিল তারা। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব, পাগলেরই রাজ্য কেন দূরে। ও প্রিয় হাবিব, পাগলেরই রাজ্য কেন দূরে। হযরত বেলাল পাগল হইয়া
খুঁজে তোমারে ওই বেলালের মতো পাগল বানাও আমারে ওই বেলালের। এখন ক্রেস্ট গ্রহণ করবেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জনাব মোহাম্মদ মুজাম্মিল হোসেন সাহেব। ক্রাশটা কই ক্রাশটা একসাথে করে দিব পরে ফাগড়ি বুঝতে হয় কই ক্লাসটার নাম বলো হাফেজ মোহাম্মদ জিহাদ মোহাম্মদ আল আমিন হোসাইন, মিসবাউদ্দিন, মোহাম্মদ মিসবাহুদ্দিন, আব্দুল্লাহ এদিকে আসো, মোহাম্মদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ এদিকে আসো, এই আসেন এদিকে আসো, মোহাম্মদ ইয়াসিন আহমদ হাদিয়া। সুন্দর করে দেন, সুন্দর করে দেন। ভুলে যা দুঃখ সব, ভুলে যা কষ্ট সব, ভুলে যা দুঃখ সব, ভুলে যা কষ্ট সব, সুখী এক জীবন আসুক সবার তরে আবার ফিরে। বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে, জীবনের চলার পথে দেখা হবে বারে বারে। বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। হয়তো এই ক্যাম্পাসি দিন আর কাটবে না সবার, হয়তো সবাই একটা তারে বসবে না তোমার, হয়তো বা কেউ আপন ভেবে ধরবে না হাত, কাটবে না দিন সবার সাথে আসবে না প্রভাত। ও বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। বিদায়ের এই বেলাতে বলছি আমি বন্ধু তোরে, জীবনে চলার পথে দেখা হবে বারে বারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হিফজ মাদ্রাসার সুনামধন্য মহাপরিচালক হযরত মাওলানা হাফিজ ইরশাদুল্লাহ তালুকদার সাহেব দাওয়াত বরকাতুহু।
الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين. سورة البقرة سورة البقرة مدنية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وأولئك هم المفلحون. صدق الله العظيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা যারা শেষ করেছি, শুরু করেছি, আমরা যারা অভিভাবকগণ উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের শুকর, আমরা দ্বীনি মাহফিলে এসে আসা যাওয়া বসা বয়ান শোনা, এটা আল্লাহ পাকের রহমত। সকালে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা হাফেজ সাহেবের বাবা এবং মাতা হওয়ার ইচ্ছা পোষণ করেছেন, ছাত্রদের নিজের ربنا لا تزغ في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. يا الله يا رب الراحمين، يا الله أسلم معروف وتشفي يقول من يوم. يا الله تعليم الإسلام والأشياء دين مدرسة يا الله يغفر وجهك. يا الله في مدرسة قول يا الله. يا الله اغفر محمد يا ربي. يا الله في قلوبنا يا رب. يا الله لا حياة الفلوس جعل الموتك সমর্থন এবং অর্থনৈতিক সমর্থন রয়েছে। يا الله তাদেরকে তুমি মকবুল করে নাও আল্লাহ। يا الله يا رب الراحمين, يا الله অনেকে ইচ্ছা করেছেন, যারা উপস্থিত হয়েছেন তাহলে আল্লাহ তাদের সবাইকে আল্লাহ ভালো হাফেজ, ভালো কামেল আর তাদের আল্লাহ। يا رب الراحمين, يا الله إذنك قل لي يا الله يا رب الراحمين. اللهم تزرعنا ذنبنا فضل করে মেধা অনুসারে থাকে পরিমাণে পরিচালনা। ছাত্র আমরা বলি প্রতিদিন আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজের পরে 1 মিনিট করে দোয়া করতে, ছেলের দোয়া করতে, ছেলের মা বাবা আত্মীয় স্বজন যারা অভিভাবক রয়েছে তারা 5 ওয়াক্ত নামাজের পরে ছেলের জন্য দোয়া করবে, হুজুরদের জন্য দোয়া করবে।
হুজুর এবং প্রতিষ্ঠানের পরিচালক এই ছাত্রদের জন্য, অভিভাবকের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। মেহনত এবং দোয়ার মাধ্যমে সহজভাবে আল্লাহ পাক যখন আল্লাহর কাছে দোয়া হবে, আল্লাহ পাক একদিন না একদিন দোয়া কবুল করে এই ছেলেকে ভালো হাফেজ করার জন্য আল্লাহ পাক কবুল করবে। আমরা দোয়া করব আমাদের এই প্রতিষ্ঠান এবং যত ধরনের দ্বীনি প্রতিষ্ঠান রয়েছে সবগুলো যেন আল্লাহ পাক কবুল করে। আমাদের তালেবে ইলমদেরকে যেন ভালো আলেম এবং ভালো হাফেজ করার তৌফিক দান করে। আল্লাহ পাক যেন সব সময় দ্বীনের খেদমত করার জন্য কোরআনের সাথে সম্পৃক্ত থাকে, দ্বীনের রাহবর, দ্বীনের খেদমত করার তৌফিক দান করে। আমাদের যারা অভিভাবক রয়েছেন সব সময় দোয়া করতে হবে ছেলের জন্য, ছেলেকে যেন আল্লাহ পাক দ্বীন